জবাব দে। আমাদের আজকের এই আপনারা জানেন ইসরায়েলি মানববন্ধনের সম্মানিত আপনারা জানেন আছে আছে মানবতা আজকে দেখে বেড়াচ্ছে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার শিকার হয়েছে প্রতিদিন আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা ছোট ছোট বাচ্চারা গাজার পাখিরাও উড়াল দিয়ে পৃথিবীর অন্য প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে পাখিরাও এই আকাশে থাকতে পারছে না এই মানব বিবর্জিত এই যে ইসরায়েলি বাহিনী এই গুন্ডা বাহিনী যে সন্ত্রাসী বাহিনীর দ্বারা আমাদেরকে মুসলিম বাহিনীদেরকে সন্তানদেরকে হত্যা করছে তারই প্রতিবাদে আজকে আমাদের মানববন্ধন আমরা এইটা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা পুনর্বার আন্দোলন করে তুলব এবং সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই আইনজীবীরা আইন দিয়ে এবং সারা পৃথিবীকে জেগে উঠেছে মুসলিম বাহিনী যারা আছে আমাদের মুসলিম সদস্যবৃন্দ যারা আছেন এবং মুসলিম দেশে আমাদের তাকে সবাইকে আমি অনুরোধ করবো যে আপনারা এগিয়ে আসেন আমাদের এই ইসরায়েলি বাহিনীর বর্বর উৎপাদনা এবং এই নিত্যমাতার সন্ত্রাসী বাহিনীর দ্বারা আমাদের এই ভাই বোনেরা মুসলিম ভাই বোনেরা যে হামলা শিকার হচ্ছে ঘর বাড়ি সহ বাড়ি হত্যা করছে আমরা তার প্রতিবাদ করি এবং ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের ঐক্যবদ্ধভাবে আমরা একই আওয়াজ করি এবং ইসরায়েলের যে পণ্য আছে সেই পণ্য আমরা সবাই বর্জন করবো কারো দোকান ভাঙবো না কারো ঘর ভাঙবো না কারো মালামাল লুট করবো না আমরা এইসব থেকে ঘুরে থাকবো এবং তাদের মালামাল যেগুলো আছে সেইগুলো থেকে আমরা প্রত্যাহার করবো এগুলো আমরা আর ব্যবহার করবো না এবং সবাইকে আজকের পক্ষে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকে মানববন্ধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য করার জন্য এই মুহূর্তে বক্তব্য নেওয়ার জন্য অনুরোধ করছি জেলা আইনজীবী সমিতির সাবেক সমাজ বিষয়ক সম্পাদক জনাব সাইফুর রহমান খন্দকার রানা অ্যাডভোকেট মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফিলিস্তিনের গাজায় হত্যার প্রতিবাদে সিলেট জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সমিতির জুনিয়র আইনজীবীবৃন্দ সহ সবাইকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সবাইকেই শুরুতেই ধন্যবাদ জানাই।
আপনারা আমাদের সাথে আজকে একাত্মতা প্রকাশ করেছেন। আপনারা জানেন আজকে দখলদার ইসরায়েলিরা কিভাবে আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইদের উপরে আগ্রাসন চালিয়েছে। আমরা অনেকেই রাতে ঘুমাতে পারি না। আমাদের সেই শিশু সন্তান আমাদের ভাইদেরকে কিভাবে নির্বিচারে হত্যা করছে, পাখির মতো গুলি করে মারছে, আমরা তার কিছুই করতে পারছি না। আমরা দেখতে পাই ফিলিস্তিনের গাজাকে যখন হত্যা করা হয়, ট্রাম্প আমেরিকায় বসে সেখানে তার নৈশভোজ করছে। তার সাথে যারা যারা একাত্মতা প্রকাশ করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমরা বাংলাদেশের একটি প্রান্ত থেকে যারা মুসলিম রয়েছে, যারা মানবাধিকার কর্মী রয়েছে, তাদের ধিক্কার জানাই, এসবের প্রতিবাদ জানাই। আমরা সবাই যেন আজ থেকে ঐক্যবদ্ধ হয়ে সেই ইসরায়েলের যেসব পণ্য রয়েছে সেসব বর্জন করে। আজকে থেকে আমরা ইসরায়েলের যে সমস্ত মিডিয়া রয়েছে তাদেরকে যেন বর্জন করে। আমরা আমাদের নৈতিক দাবি, আমাদের মানবিক দাবি হচ্ছে তাদেরকে বর্জন করে, তাদেরকে পণ্য বর্জন করে আমাদের দিকে তাদের দূর করে দেয়। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা যেন এই ফিলিস্তিনিদের জন্য, গাজার মুসলমানদের জন্য, গাজার শিশুদের জন্য শুধু দোয়া নয়, তাদের সাথে যেভাবে আমাদের সহযোগিতা করা দরকার তাদেরকে সেই সহযোগিতা যেন করি। আমরা আজকে আইনজীবীরা এখানে একত্রতা প্রকাশ করছি, পাশাপাশি যেসব পেশাজীবী সংগঠন রয়েছে সবাই একত্রতা প্রকাশ করেছেন। তারা যারা এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সবাই ভালো থাকবেন। সবাই আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদক আজিমুদ্দিনের খুবই মহোদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আজকে আমরা সকলেই জানি দখলদার সন্ত্রাসী ইসরায়েল আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোন শিশুদের উপর নির্বিচার বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে ফিলিস্তিনের আবাসভূমিকে। সংগ্রামী উপস্থিতি, আপনারা গতকাল দেখেছেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছিল বাংলাদেশের মানবতাকামী মুসলমানদের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর জন্য। আপনারা দেখেছেন সেখানে তৌহিদি জনতার পক্ষ থেকে এবং আমি আপনাদের সম্মুখে তৌহিদি জনতার পক্ষ থেকে, বাংলাদেশ মুসলমানদের পক্ষ থেকে, মানবতাবাদী মানুষের পক্ষ থেকে যে ঘোষণাপত্র এসেছিল তার কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেই ঘোষণাপত্রে সংক্ষেপে আমি এই পদযাত্রা গণজামায়াত থেকে আজ আমরা 4টি স্তরে আমাদের দাবি সমূহ উপস্থাপন করব। আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি। যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষা, দখলদারিত্ব গণহত্যার সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি গাজায় প্রতিদিন যে রক্তপাত, যে ধ্বংস চলছে তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল তুলে দেওয়া। এবং এই ব্যর্থতা শুধু নিরবতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইসরায়েলকে অস্ত্র অর্থ কূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘায়িত করছে। এবং এই বিশ্ব ব্যবস্থা দখলদার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে
এবং রক্ষা করার প্রতিযোগিতায় নেমেছে। দাবি হচ্ছে যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1947 সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে। জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। আরো অনেকগুলো দাবি আছে 3টি পর্যায়ে, আমি সেদিকে যাচ্ছি না। সংগ্রামী উপস্থিতি, আমাদের দাবি একটাই, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে রাষ্ট্র প্রধানের পক্ষ থেকে সুস্পষ্ট প্রতিবাদ জানাতে হবে ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে জাতিসংঘ যেন ঘোষণা দেয়, সেই ব্যবস্থায় রাষ্ট্রকে নিতে হবে। সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহোদয়কে। এই মুহূর্তে আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাই আইনজীবী সমিতি সিরাজুল সাহাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আজকে এই মানববন্ধন করার জন্য। পৃথিবীর ইতিহাসে বিজ্ঞানজনক ঘটনা ঘটতেছে। আজ প্রায় 1.5 বছর যাবৎ কিন্তু বিশ্ব বিবেক আর ঘুমন্ত, বিশ্ব বিবেককে জাগ্রত করার জন্য আমাদের আজকের এই প্রতিবাদ সভা। আমরা জানি প্রায় 1.5 বছর যাবৎ ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরায়েল বর্বরোচিত হামলা চালিয়ে প্রায় 55,000 সাধারণ মানুষকে হত্যা করে ফেলেছে। ফিলিস্তিনকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করতেছে। কিন্তু আজ আমরা কি দেখি, জাতিসংঘ নামমাত্র প্রতিবাদ করে এর কোনো পদক্ষেপ গ্রহণ করে না, তার আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালনের জন্য আমরা সিলেটের আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই। আমাদের দেশেও দেখাচ্ছে ইসরায়েলের হিজরা আছে, ইসরায়েলের সমর্থক আছে। আপনারা বলবেন প্রকাশ্যে কারা ইসরায়েলের সমর্থক? আমরা মনে করি আমাদের মিছিলে থেকে যারা বাটখার জুতা চুরি করে, আমাদের মিছিলে থেকে যারা এই দোকানপাটে হামলা চালায়, তারা ইসরায়েলের মিত্র, তারা ইসরায়েলের সমর্থক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়ে এবং আবারও ফিলিস্তিনের নির্যাতন জনগণকে হত্যার প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহোদয়কে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অ্যাডভোকেট কামরুজ্জামান মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। Change of community and international district bar association, and then our honorable president Janab Sorar Ahmed Chaudhry Abdal, and then another president Samil Islam, and ex-secretary Janab Hussain Ahmed, and another lawyer. We are very upset for Gaza issue. I declare to Israel President Netanyahu is great terror. Israel is great terrorist. We want peaceful solution. We want free Palestine. We are ready. We are ready election. We are Bengali. We are very upset, and any situation we are ready. I want coordination.
Commission immediately arrest Mr. Netanyahu with Interpol. This is finished my statement. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدين الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. সংগ্রামী বিক্ষুব্ধ সিলেটবাসী, সিলেট জেলা আইনজীবী সমিতির সংগ্রামী সভাপতি, সংগ্রামী সাধারণ সম্পাদক, সমিতির নেতৃবৃন্দ, সাবেক সভাপতি সহ সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, আমার সিনিয়র এবং জুনিয়র বন্ধুরা, সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের সচেতন দিনদার কলিমাওয়ালা মুসলমানগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলার সহ পৃথিবীর 200 কোটি মানুষ মুসলমান কলিমাওয়ালা। এরপরও কেন দুনিয়ার শ্রেষ্ঠ সন্ত্রাসী, খুনি, টেররিস্ট বেনিয়ামিন নেতানিয়াহু, বিশ্বের মরাল পাগল মেড সন্ত্রাসী ট্রাম্প আমার পবিত্র মসজিদ আল আকসা, গাজা এবং রাফার মুসলমানদেরকে কম থেকে আকাশ থেকে বোমা ফেলে জ্বালিয়ে সরকার করে ফেলছে। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের বিল্ডিং, ফিলিস্তিনের শিক্ষা প্রতিষ্ঠান, ফিলিস্তিনের জনপদ আর নেই, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আমরা জাতিসংঘের কাছে আহ্বান জানাই মহাসচিব সাহেবকে, ফিলিস্তিনের মানুষের রক্ষা করতে না পারার ব্যর্থতার কারণে আপনি প্রত্যাগ করুন। আমরা জাতিসংঘ ওআইসি নামক মুসলমানদের আরেকটি প্রতিষ্ঠান, ওই ওআইসির সভাপতি সেক্রেটারিদেরকে প্রত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসুন সংগ্রামী বন্ধুরা, আমাদের গাজার মুসলমানদের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত, প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। আমরা শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা জানি ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা রাফায় যে আগ্রাসী আক্রমণ করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে সিলেট জেলা আইনজীবী সমিতি যে মানববন্ধন র্যালি এবং আজকের প্রতিবাদ সভা
আয়োজন করেছে তার জন্য আমার পক্ষ থেকে এবং জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিশ্বের 2 কোটি মানুষ, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা যে যেখানে আছি সেখান থেকে মন থেকে আমরা যার যে সামর্থ্য আছে সেখান থেকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা যদি ইসরায়েলি পণ্য বর্জন করি সেটাই হবে আমাদের একটা প্রতিবাদ। তাই আসুন আমরা আজকে থেকে এই ইসরায়েলি পণ্য বর্জন করি এবং তাদের আগ্রাসী যে আক্রমণাত্মক মনোভাব রয়েছে এবং যে হাজার হাজার লাখ লাখ মুসলমান হত্যা করছে রাফালন গাজায়, আমরা তার প্রতিবাদ জানাই। আমি সেই প্রতিবাদ জানিয়ে আজকের এই ভর্তি সভায় সহযোগিতা করছেন আমাদের জেলা সমিতির সহযোগী আফজাল, মুস্তাকের সাধারণ সম্পাদক, আমাদের সভাপতি একাম সরুল আলম, তাদের সাধারণ সম্পাদক সহ আমাদের সিনিয়র আইনজীবীবৃন্দ ও আমার পক্ষ থেকে আমরা সবাই যে জায়গায় থাকবো সেখান থেকে আমরা আজকে থেকে প্রতিবাদ করবো। আমরা মুসলিম হিসাবে প্রতিবাদ করবো। আমরা জানি জয় আমাদের হবে একদিন, কারণ আলাদা ছাড়া কেউ কোনো জাতি ধ্বংস করতে পারবে না। এটা বলতে জেলা আইনজীবী সমিতির আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সাবেক সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক সহ সমস্ত আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই যে ফিলিস্তিনকে যেভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, যেভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের বিশ্বাস ফিলিস্তিনকে বিচ্ছিন্ন করা যাবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করবেন। ফিলিস্তিনে আবার বীরের বেশে তাদের সেই স্বাধীনতা অর্জন করবে। একটা কথা আমি অনুরোধ করে বলছি যে আমরা ফিলিস্তিনির পক্ষে আমরা সবাই আন্দোলন করব, সেটা পারিবারিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে। লক্ষ্য করা যাচ্ছে ফিলিস্তিনি পণ্য বর্জনের নামে আমরা অনেক দোকানে আক্রমণ হামলা করে আমরা আমাদের বিরুদ্ধে যে অস্ত্র ধ্বংস করছি সেটাও ঠিক না। আমরা আশা করব, মহামারী সরকারের কাছে অনুরোধ করব, ফিলিস্তিনি যে পণ্যগুলো আছে তা যেন আমাদের দেশ থেকে আর কোনো অনুমোদন না, ইসরায়েলের যে পণ্যগুলো আছে তা যেন আর আমাদের দেশে কোনোভাবে আমদানি না হয় সে ব্যাপারে আমাদের ব্যবস্থা নিতে হবে। এবং অনতিবিলম্বে আমরা আমাদের দেশের লক্ষ কোটি মানুষ যারা প্রস্তুত আছেন, তারা যে কোনোভাবে ফিলিস্তিনির পক্ষে অবস্থান করতে চান, রাষ্ট্রীয়ভাবে সুযোগ করে দেওয়া হোক। আমি আমার বক্তব্য না করে সবাইকে তারায় সমাপ্ত করলাম। ধন্যবাদ। আমাদের মধ্যে কি আসলে সিনিয়র অ্যাডভোকেট বক্তব্য সিলেট জেলাবাদ ইসরায়েলি বাহিনীর যারা গাজা এবং রাফা সহ ফিলিস্তিনির জনগণের হামলা এবং সেইটাতে আমরা জামিন নেতাও সহ তাই খুনিদের আন্তর্জাতিক আদালতের সামনে দাবি করছে এবং সেইটাতে এবং যারা নিহত হয়েছে তাদের সারা তো আল্লাহু আকবার।
কেন? বর্জন বর্জন। ধন্যবাদ ধন্যবাদ। আজকে এখানে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সকল প্রিয় আইনজীবীদেরকে আমি প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সম্পাদকবৃন্দ যারা এখানে উপস্থিত থেকে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন, আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ইতিমধ্যে অনেকেই বক্তব্য রেখেছেন। এখন রুদ্রের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের একটি কথাই, এই ইসরায়েল যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, আমরা বিশ্ববাসীকে সজাগ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমি সকল আইনজীবীদেরকে অঙ্গীকার করতে চাই এবং আহ্বান জানাতে চাই, আমাদের বাসা যাতে ইসরায়েলি পণ্য যাতে আমরা বর্জন করতে পারি, এই অঙ্গীকারটুকু আমরা করি। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আশা রাখি আমরা সকল আইনজীবী এবং আমাদের পরিবার এই ইসরায়েলি পণ্য আমরা আজকে থেকেই পুরোপুরি বর্জন করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বর্জন বর্জন ইসরায়েলি পণ্য, বর্জন বর্জন ইসরায়েলি পণ্য, অ্যাকশন টু অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত এই র্যালিতে উপস্থিত সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত আইনজীবীবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন যে 1966 সালে এই ইসরায়েল নামক রাষ্ট্র আমেরিকার মদদে ফিলিস্তিনের ভূমিতে তৈরি হয়েছিল। ধীরে ধীরে তারা পুরা ফিলিস্তিন আজ গ্রাস করেছে এবং গাজা থেকে ফিলিস্তিনদেরকে অপসারণ করার জন্য বিশ্বের সকল শয়তান মুরব সহ সবাই এক হয়েছে। আজকে তারা পাখির মতন আমাদের নিরীহ নারী, শিশু, ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করছে। এর প্রতিবাদে সারা বিশ্বে আজ আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা আজকের এই আমাদের র্যালি থেকে আহ্বান জানাবো, বিশ্বের 57টি মুসলিম দেশ যদি তাদের সেনাবাহিনীর ছোট্ট একটি অংশ গাজাতে পাঠিয়ে দেয়, তাহলে ইসরায়েল লেজ গুটিয়ে পালিয়ে যাবে। বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে আজ এক হতে হবে। ওআইসি সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিতে হবে ইসরায়েলকে অবশ্যই গাজার মাটি থেকে চলে যেতে হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে আমরা বাংলাদেশে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ইসরায়েলি পণ্য যেন বাংলাদেশে না ঢুকে এই ব্যাপারে সরকার পদক্ষেপ গ্রহণ করবে। সকলকে আজকের এই র্যালিতে উপস্থিত হওয়ার জন্য সিলেট জেলা আইনজীবী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমরা অনুষ্ঠান শেষ করার শেষ মুহূর্তে আমাদের যারা হত্যা হয়েছে, যারা আমাদের নিরীহ নারী হত্যা হয়েছে, তাদের জন্য দোয়া করবেন সাবেক সভাপতি সমীর আলম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমরা আজকে আইনজীবীরা আজকে রাস্তায় দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করতেছি ইসরায়েলের যে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে। আল্লাহ, তুমি আমাদের এই কর্মসূচিতে কবুল আর মঞ্জুর করবা। আমিন। আল্লাহ, তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও। আমিন। ধ্বংস করে দাও। আমিন। মুসলমান নারী, শিশু সবাইকে আল্লাহ রক্ষা করো। আমিন। বিশ্ব মুসলিমকে আজকে সজাগ করে দাও। আমিন। বিশ্ব মুসলিমকে সজাগ করে দাও। আমিন। বাংলাদেশকে এটা প্রতিবাদ করার সজাগ করে দাও। আমিন। আমরা ইসরায়েলি পণ্য বর্জন করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وجل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.